বিটনের কাছে চলে যাব পূর্ব মেদিনীপুর। বহু মানুষ, বহু শ্রমিকরা তারা পূর্ব মেদিনীপুর থেকে এসেছিলেন বিটন। আমরা দেখেছি বিশেষত ময়নার বিজেপি বিধায়ক তিনি নিজেই সেই সংখ্যাটা দাবি করেছিলেন। দেবাদিত্য দিন্দা ঘটনার পর থেকে তার হদিশ মিলছে না। পরিবারের মানুষজন তারা কি বলছেন, কি আশঙ্কা? দেখো কুসুমিতা, এই মুহূর্তে আমরা রয়েছি তমলুকের সেই দেবাদিত্যর বাড়িতে এবং তোমাকে আমি দেখাবো, ক্যামেরা পার্সন রঞ্জনকে দেখাতে বলবো। তুমি এখনই দেখতে পাচ্ছ যে দেবাদিত্যর মা তিনি কিন্তু এখানে রয়েছে। তোমাকে জানিয়ে রাখি, এই দেবাদিত্য সে কিন্তু ক্লাস 11-এর ছাত্র ছিল। আগামী 14ই ফেব্রুয়ারি থেকে তার কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল। মাঝে মধ্যেই কিন্তু সে কার্যত সে কিন্তু শ্রমিক ছিল না, মাঝে মধ্যেই এলাকার বহু লোক যারা এই পেশার সঙ্গে যুক্ত তাদের সঙ্গে সে মাঝে মধ্যে যেত। একই রকমভাবে কিন্তু 3 দিন আগে, ঘটনা ঘটার 3 দিন আগেই সে কিন্তু বাড়ি থেকে গিয়েছিল এবং বাড়িতে কার্যত না বলেই সে গিয়েছিল, কেননা সে জানিয়েছিল যে বন্ধু বান্ধবের সঙ্গে সে কলকাতা যাচ্ছে বেড়াতে। এবং যেটা পরবর্তীকালে তারা ফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। আমরা আবারও কথা বলার চেষ্টা করছি। দেবাদিত্য সে কিন্তু ওখানে কাজ করতে যায়নি, কলকাতা বেড়াতে যাচ্ছে কয়েকজন বন্ধুর সঙ্গে, এই বলে কিন্তু বাড়ি থেকে রওনা হয়েছিল। একাদশ শ্রেণীর ছাত্র দেবাদিত্য, যার খোঁজ কিন্তু এখন পাচ্ছে না পরিবার। ঘটনাস্থলে একদিকে উদ্ধার কাজ যেমন চালানো হচ্ছে, তেমনি বাড়ির লোকজন তারা কিন্তু উদ্বেগে রয়েছেন। যারা এখনো ঘরে ফেরেননি তাদের খোঁজ খবর তারা চালাচ্ছেন। ইতিমধ্যেই নিখোঁজ ডায়েরি করা হয়েছে, আর অন্যদিকে দেহাবশেষ খোঁজার কাজ কিন্তু এখনো চলছে। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই রবিবার ভোর রাত থেকে। টানা 1.5 দিন ধরে আগুন জ্বলেছিল। একের পর এক দেহাংশ উদ্ধার হচ্ছে। গতকাল সন্ধ্যে পর্যন্ত 21টি দেহাংশ উদ্ধার হয়েছে। ওয়াও মোমো এবং নিউ পুষ্পাঞ্জলি নার্সারি প্রাইভেট লিমিটেডের ভস্মীভূত গোডাউন থেকে এখনও দেহাবশেষ উদ্ধার হচ্ছে। একদিকে যখন উদ্ধার কাজ চলছে, তখন ঘটনাস্থলে যেতে চেয়ে একদিকে আদালতের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা, আর অন্যদিকে আজকে তার মিছিল করার কথা ছিল মহামায়াতলা থেকে নরেন্দ্রপুর পর্যন্ত, আর সেই মিছিলের অনুমতি দিল না কলকাতা পুলিশ। ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে ঝিলম করঞ্জাই রয়েছেন। মিছিলের খবর বিস্তারিতভাবে জানবো, আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন। এবং এই ঘটনার পর এখনো পর্যন্ত বহু শ্রমিক তারা নিখোঁজ রয়েছেন। পূর্ব মেদিনীপুরে এমনই একজন দেবাদিত্য দিন্দা, তার বাড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। আমি প্রথমে জিলামের কাছে চলে যাব। জিলাম, একেবারে উদ্ধার কাজ কিন্তু সেই ঘটনার পর থেকেই শুরু হয়েছে। 21টি দেহাংশ উদ্ধার হয়েছে, কিন্তু এখনো বহু মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ডায়েরি যেমন করা হয়েছে, তেমন ডিএনএ ম্যাচিং এর কাজও তো চলছে। একদমই, প্রথমেই এই দেহাংশ নিয়ে যাব। 21টি দেহাংশ উদ্ধার হয়েছে, তার মধ্যে 16টি দেহাংশর ময়নাতদন্তের প্রক্রিয়া গতকাল শেষ হয়েছে এবং সেই দেহাংশগুলি মমিনপুর যে মর্গ আছে, কাটাপুকুর মর্গ বলা হয় সাধারণ ভাষায়, প্রচলিত ভাষায়, সেইখানে সংরক্ষিত রাখা আছে পুলিশ মর্গে। সেখানে আজকে আরও 5 দেহাংশের ময়নাতদন্ত হবে। এছাড়া যাদের রক্তের নমুনা গতকাল সংগ্রহ করা হয়েছিল সেগুলো ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠানো হবে, সেই প্রক্রিয়াও চলছে জানা যাচ্ছে। আর যে ঘটনাস্থলে আমরা রয়েছি, যে অগ্নিকাণ্ড হয়েছে সেই ঘটনাস্থলে আমার সহকর্মী অভিজিৎ দত্তকে দেখাতে বলবো। একদিকে সেই পুরো স্থানটা একদম সিকিওর করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, যাতে কেউ না যেতে পারে। এবং তার পাশাপাশি অপর প্রান্তে দেখতে পাচ্ছ যে ক্রেন নিয়ে ঢোকানো হয়েছিল, সেই ক্রেনের সাহায্যে টেকনিশিয়ানরা তারা কাজ করছেন। গ্যাস কাটার দিয়ে যে লোহার কাঠামো, যে শেড ছিল সেটা যেটা দুমড়ে মুচড়ে গিয়েছিল, সেটাকে কাটার কাজ হচ্ছে। কেন সেই প্রক্রিয়া করা হচ্ছে, সেই পদক্ষেপ করা হচ্ছে? কারণ সেই লোহার কাঠামোগুলো কেটে উপড়ে সরানো হবে, যাতে ওই অংশে কোনো কর্মী যারা আটকে পড়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন তাদের কোনো দেহাবশেষ আছে কিনা সেই খোঁজ করার জন্যে। অর্থাৎ গত 3 দিন ধরে যে দেহাবশেষ উদ্ধার হয়েছে, তার থেকে অনুমান করছেন দমকল কর্মী এবং পুলিশের তরফ থেকে যে ওই অংশে বহু দেহাবশেষ থাকতে পারে, কারণ কর্মী যারা বেঁচে গিয়েছিলেন তাদের থেকে সেই বর্ণনা পাওয়া গিয়েছে। ফলে সেই কাজ দেখতে পাচ্ছ কীভাবে অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং তৎপরতার সঙ্গে সেই কাজ হচ্ছে, যে লোহার কাঠামোগুলো খোলা এবং পরে উপড়ে নিয়ে আসা হবে। একেবারে, অর্থাৎ ভেতরে যদি কেউ থেকে থাকেন সেই দেহাংশ, দেহাবশেষ খোঁজার কাজ কিন্তু এভাবেই গ্যাস কাটার লাগিয়ে চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।